আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার গার্ডেনের আপডেট নিয়ে এসেছি, তা হচ্ছে সবার পছন্দের ভেন্ডি। আশা করি যারা গাছটি চেনেন তারা তো দেখেই বুঝে গেছেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে ভেন্ডি গাছ, যা এবছর আমার প্রথম ফলন। গাছটি কত বড় হয় আসলে তা আমার তেমন আইডিয়া ছিল না। যাই হোক, অনেক ছোট অবস্থাতেই আমার গাছে আমি দেখাচ্ছি ভেন্ডি ধরে গেছে। যেমনকি এই গাছটিতে 3টি ভেন্ডি ধরেছে। এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটিতেই ভেন্ডি চলে এসেছে। আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি। এই গাছটিতেও দেখুন ভেন্ডি কিন্তু চলে এসেছে। আর আমার এত বেশি খুশি লাগছিল, এত বেশি খুশি যে আমি কি বলবো। আমি চেষ্টা করেছি আমার গার্ডেনের প্রত্যেকটি গাছ আপনাদের সাথে শেয়ার করতে। অনেক ছোট অবস্থাতেই আসলে এই ভেন্ডি চলে এসেছে। আমি জানি না যে এটি গুড সাইন বা ব্যাড সাইন কিনা। ভেন্ডিও ধরে গেছে দেখুন। গাছটি তেমন বড় হয়নি, সতেজ আছে। তো যারা ভেন্ডির আসলে এর আগে ফলন করেছেন আমাকে অবশ্যই জানাবেন যে এটি কি ভালো না খারাপ। আমি তো ভাই বুঝতে পারছি না। এই গাছেও দেখুন একটি চলে এসেছে, এমনকি এখানে, তার মানে এখানে প্রত্যেকটি গাছে একটি একটি দুটি তিনটি করে ভেন্ডি কিন্তু চলে এসেছে। তাই ভাবলাম আসলে ভিউয়ারদের সাথে তো শেয়ার করা চাই যে আমার গার্ডেনে শুধু অন্যান্য নয়, এবার আমি ভেন্ডিও করেছি এবং তা থেকে সফলও হচ্ছি। খাবো তো ভাই একা একাই, আপনাদের রেখে কি করব। কিন্তু আমি দেখাচ্ছি এই ভেন্ডি আসলে করতে আমার খুব বেশি একটি পরিশ্রম হয়নি। এই বিচিটিও আমি ঘরে জার্মিনেট করি, রুট বের করে আসলে চারা করেছি। তারপরে আমি ছোট একটি পটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেক বেশি বেড়েছিল। এখন যদিও পাতাটি অনেক ছোট লাগছে, আসলে গাছটির পাতা কিন্তু অনেক বেশি বড় হয়েছিল। আমি লাস্ট মান্থ 2 উইক্সের জন্য বাইরে রেখেছিলাম। যখন দেখলাম যে হালকা একটু রোদ পড়েছে, আমি তো খুশিতে আটখানা হয়ে গেলাম যে মেবি সামার ফুল চলে এসেছে। তো আমি 2 সপ্তাহের জন্য বাইরে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডায় দেখলাম যে গাছ তো বড়ই হলো না, বরঞ্চ পাতাগুলো আরও অনেকটা ছোট হয়ে গেল। তো সেই ভয়ে আমি জোরে সোরে কি করলাম, গাছটি আবারও ঘরে নিয়ে আসলাম। এনে আমি আসলে সেম পটে রেখে দিয়েছি। পরে দেখলাম যে লাস্ট উইক থেকে আমার এই ভেন্ডিগুলো আসছে। তো এত ছোট খাওয়া তো যায় না, কি বলেন। তাই ভাবলাম এদের আরেকটু হাত পা গজানোর জন্য সময় করে দেই। তো কখন আবার খেয়ে ফেলি ঠিক নেই, আমার আবার মাথা সমস্যা আছে। গাছ দেখলেই আসলে কতক্ষণে সেটা বড় হবে এবং কতক্ষণে নিজের গাছের কিছু একটা খাবো, তা হোক একটি। তাই খাবারের আগে আমি আমার ভিউয়ারদের একটু দেখাচ্ছি যে আমি তো এর ছোট ছোট গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো নিশ্চয়ই অনেকে জানতে চাচ্ছেন অনেক দিন যাবত যে ভেন্ডি আমি লাগিয়েছিলাম, ছোট চারাও দেখেছি, কিন্তু এখন কি অবস্থা। তো আসলে সেই সব ভিউয়ারদের মধ্যে আমি 2-1 জনের নাম বলছি, যেমন কি একজন ছিল শিউলি, আরেকজন ছিল রত্না। তারা বিশেষ করে অনেক দিন যাবতে আমাকে মেসেজ করছে যে আপু আপনার ভেন্ডি গাছের কি অবস্থা, এত ঠান্ডার দেশ, আসলে গাছটি বেঁচে আছে কিনা। বেসিক্যালি তো ভেন্ডি অনেক গরমের ভেজিটেবল। তো আমি বলবো তাদেরকে, হ্যাঁ আপুরা আমার গাছটি বেঁচে আছে, এখনো পর্যন্ত মরে যায়নি। মাশাল্লাহ ভেন্ডিও ধরেছে, নিশ্চয়ই আমার সাথে সাথে আপনারা দেখেও খুশি হবেন। তাই আপনাদের সাথে আসলে এই শেয়ার করা। আর আমার এই ভেন্ডির জন্য অবশ্যই দোয়া রাখবেন যেন আসলে ভেন্ডিটি অনেক বড় হয়। আর তাছাড়া কি বলবো, আমি নিজেও অবাক, এত ছোট গাছে ভেন্ডি। আমি তো আই ডোন্ট নো যে এটা পসিবল কি না। তো আমি তো আসলে দেখছি, তো আমি খুব হ্যাপি। এখন শুধু অপেক্ষা যে ভেন্ডিগুলো বড় হবে কবে, আর এই ভেন্ডি দিয়ে চচ্চড়ি খাবো কবে, এবং সেই রেসিপি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ভেন্ডি যদি বড় হয় এই গাছ থেকে যখন আমি ছিঁড়বো এবং রেসিপির জন্য তুলবো, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সরি আছি, আমার ভয়েসটি অনেকটা ডাউন হয়ে গেছে, কারণ আমার হে ফিভার চলছে। তাই ভয়েসের জন্য সবার কাছে দুঃখিত চাবো এবং সবার কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভয়েসের জন্য যদি আপনাদের মন খারাপ হয়, প্লিজ মন খারাপ করবেন না। ওয়েদারের জন্য আমি এই ফিভারে আসলে সাফার করছি বেশ কয়েক সপ্তাহ যাবৎ। তারপরে চেষ্টা করছি ভিউয়ারদের আনসার দেওয়ার জন্য, তাদেরকে রেসপন্স করার জন্য। বিশেষ করে আমার অনেক ভিউয়ার আমার গার্ডেনের আপডেট জানতে চাচ্ছেন,
ওয়েদারের জন্য আমি গার্ডেনে যেতেও পারছি না, আপডেট দিতেও পারছি না। আর যেসব গাছগুলো আসলে আমার ঘরে আছে, বিশেষ করে এই যে ভেন্ডি বা অনেক কিছু গাছ ঘরে রয়েছে, সেই গাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর মজার বিষয় কি জানেন, আমি এত বেশি লোভী গাছের ব্যাপারে যে আর কি বলবো। আজ আমি বেশ কিছু চেরি খেয়েছি। দেখুন আমার মাথায় কি চলে এসেছে, আমি চেরি বিচিটিও এই মাটিতে দিয়ে দিয়েছি, যদি গাছ হয়। আইনও হবে না, তারপরেও আসলে আমি অনেক আগে বলেছি যে আমি হিউজ ম্যাড ফর গার্ডেনিং। তো এর জন্য আসলে আমার এই প্রচেষ্টা মেবি যদি বের হয়ে যায় মন্দ কি, আমি এই গাছের মাঝখানে যখন যেখানে জায়গা পেয়ে আসলে বিচি দিয়েই দিই, যা হয় আসলে হলো। আর সব গাছ থেকে আমি ভেজিটেবল আশাও করি না। গ্রিন দেখতে ভালো লাগে, গাছে যদি ফুল ফল ধলে আসলে সরি ধলে না, গাছে যদি ফুল ফল ধরে অনেক ভালো লাগে দেখতে। আর সেগুলো খেতে যে কি আনন্দ সেটা আসলে বলে বোঝানো বড়ই মুশকিল। তো যাই হোক, আমি বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে, আর যারা জানতে চেয়েছিলেন ভেন্ডি গাছ এ শীতে মরেনি, আসলে বাইরে দিলে এতদিনে মরে ভূত হয়ে পেতনি হয়ে আমাকে ভয়ও দেখাতো, বেঁচে আছে আমার ঘরে আছে বিধায় চেষ্টা করব অনেক যখন সানি হয় তখনই বাইরে নিয়ে যেতে, তাছাড়া আর বাইরে নিচ্ছি না। এতে যদি ভেন্ডি হয় হলো, আর যদি না হয় কিছু করার নেই, চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। একবার না একবার তো সফল হবই। এর আগে ভেন্ডি চাষ আমি করেছি লাস্ট ইয়ার, খুব একটা ভালো ফলন হয়নি। আর ভেন্ডি দেখবো তা তো অনেক দূরের কথা, এবছর তো তাও ছোটো গাছে ভেন্ডিও দেখছি। মাশাল্লাহ, গাছটির জন্য দোয়া রাখবেন। আমার চ্যানেলটির দিকে অলওয়েজ নজর রাখবেন, কারণ আমি এখন এই সামারে এভরিডে কিছু না কিছু গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী আপডেট দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।